আসসালামু আলাইকুম। সবাই একটা প্রশ্ন করছে এবং সবার মুখে একটাই কথা। আমি যেখানে বসছি সবাই একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে সবাই বাংলাদেশের একটা কথা নিয়ে সবাই প্রশ্ন করছে, একজন একজনকে, কারো উত্তর আছে, কেউ এটার বিশ্লেষণ দিচ্ছে। কথাটা হলো বাংলাদেশ নাকি আহ, মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিতে যাচ্ছে। এই চুক্তিটা হয়েছে 7ই আগস্ট তুর্কি, সৌদি আরব এবং পাকিস্তানের সাথে। এই চুক্তিটার কারণ হলো এই তিন দেশের মধ্যে যে কোনো এক দেশে যদি কোনো যুদ্ধ বা কোনো হামলা হয় তাহলে ধরে নিতে হবে তিন দেশেই হয়েছে। তো এই বাকি দুই দেশ ওই দেশকে সাপোর্ট করবে, অস্ত্র দিয়ে হোক, কূটনৈতিকভাবে হোক, সবভাবেই তারা সহযোগিতা করবে। 25শে আগস্ট, আজকে 26শে আগস্ট, গতকাল 25শে আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছে বাংলাদেশকে ইনভাইট করেছে এই এই ইস্যুতে মক্কা ডিফেন্স প্যাক্টে অংশ নেওয়ার জন্য। আসলে এটাতে নিলে কি কতটুকু ক্ষতি হতে পারে আর কতটুকু ভালো হতে পারে এটা নিয়ে সামান্য আমি একটু ব্রিফলি বলছি। এখানে যদি বাংলাদেশ পার্টিসিপেট করে, সেখানে বাংলাদেশের মধ্যে আপনার ইরান, সরি, পাকিস্তান, টার্কি অ্যান্ড সৌদি আরব থেকে যদি বাংলাদেশের কোনো ফাইন্যান্সিয়াল বা কোনো কিছু হয় সেই সাপোর্টটা পাবে। যদি বাংলাদেশে কোনো হামলা বা কোনো কিছু হয় সেটা পাকিস্তানের বেস্ট আর্মি, তাদের শক্তিটা আছে সেটা পাবে, এবং তুর্কির থেকে অস্ত্র, ড্রোন এগুলো পাবে। সব ধরনের সহযোগিতা পেতে পারে। নেভির অনেক সহযোগিতা পাবে, ট্রেনিংয়ের অনেক কিছু পাবে, অস্ত্রের অনেক সহযোগিতা পাবে। এই জিনিসগুলো বাংলাদেশ আসলে পাবে। বাংলাদেশ আসলে এটার নেগেটিভ সাইডটা অনেকে বলছে যে ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক নষ্ট হবে, ইরানের সাথেও সম্পর্ক হয়তো নষ্ট হতে পারে, দেন অন্য কয়েকটা দেশের সাথে হয়তো সম্পর্ক নষ্ট হতে পারে। তো এই নষ্ট হওয়ার, এটা কি বাংলাদেশ কি এই 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 যে আপনার মক্কা ডিফেন্স প্যাক্ট যে জোটটা হয়েছে, এই জোটটা কি শুধু যুদ্ধের জন্য? না, এটা যুদ্ধের জন্য না। এখন আপনি যেমন এটা ন্যাটো কিন্তু আছে, এটা ন্যাটোটা আরেকটু বড়। ন্যাটো যে জোটটা আছে এটাও ন্যাটোর মতো পারে, এটা একটু ছোট। আস্তে আস্তে আরো দেশ এটার মধ্যে যুক্ত হবে। বাট আমাদের জন্য, আমরা যদি যুক্ত হতে চাই, আমাদের জন্য আসলে এটা নেগেটিভ কোনটা আর পজিটিভ কোনটা। সো নেগেটিভটা হলো যে আমরা অনেক দেশের সাথে হয়তো আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। বাট এইটা আমরা এই কারণে আমরা যে এই জোটে আমরা যোগ দিব যে এটা কোনো যুদ্ধের জন্য, আমাদের নিজের দেশকে প্রোটেকশনের জন্য, এটা ভবিষ্যতের জন্য এটা হতেও পারে। কারণ একটা দেশ আগে থেকেই ডিফেন্স নিয়ে নেওয়া ভালো, যে যদি কোনো বিপদ আসে, যদি কোনো দেশ হামলা হয়, প্রত্যেকটা দেশে এরকম করে। তো আস্তে আস্তে আপনি দেখবেন গ্লোবালি কিন্তু এই যে ন্যাটো কিন্তু আগে ছিল না, একটা সময় ন্যাটো হয়েছে। এই ন্যাটোতে আমেরিকা বলেন, সবাই পৃথিবীর অন্যান্য দেশ, সব দেশই কিন্তু এই জোটে সংযুক্ত হয়েছে। সো ন্যাটোর মতো এটা এখন আমাদের এই মক্কা ডিফেন্স প্যাক্টও কিন্তু একটা শুরু করেছে। কারণ আপনার যদি টার্কিতে কেউ হামলা করে, সেখানে পাকিস্তান, সৌদি আরবও সেখানে সাপোর্ট করবে এবং তাদেরকে সাহায্য করবে। সেম ফর সৌদি আরব, সেম ফর পাকিস্তান। এখন কথা হলো, এটা যদি বাংলাদেশেও হয়, ইয়েস, বাংলাদেশও করবে। বাংলাদেশেও যদি কোনো কেউ অ্যাটাক করে, বাংলাদেশও করবে। কিন্তু কথা হলো, যদি অন্য দেশে হয়, বাংলাদেশ আসলে কি সাপোর্টটা করতে পারবে? বাংলাদেশ কি কূটনৈতিক সাপোর্ট করবে? বাংলাদেশ কি কোনো তাদের ফোর্স দিয়ে, আর্মি বা কোনো এই জায়গাটা পাঠাবে? এগুলি প্রশ্ন রয়ে যায় কিন্তু। তো এই প্রশ্নের উত্তরগুলি আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি কমেন্টসে। কারণ এই এই জোটের কিছু ভালোটাও আছে, খারাপটাও আছে। তো আমরা দেখতে চাই শেষ পর্যন্ত আসলে কি হয়। বাংলাদেশ কি আজও এই
এই জোটে যোগ দিবে, এই মক্কা ডিফেন্স প্যাক্টে, নাকি বাংলাদেশ নিরপেক্ষভাবে থাকবে? আপনার কমেন্টসের অপেক্ষা রইলাম, জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম।